বেশি বেশি টাকাগুলো দেওয়ার চেষ্টা করবেন। মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে কাছে পৌঁছে যাওয়ার মাধ্যম হলো, সেটা নবীজি বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। যখন সিজদা করে সবচাইতে বান্দা আল্লাহর কাছে বেশি কাছে পৌঁছে যায়, তার জন্য বেশি রাসূল বলছেন তাফসির বিদোয়া। অনেক উলামায়ে কেরাম বলছেন ওইখানে গিয়ে খুব বেশি বেশি দোয়া করবেন। এবার অনেক আলেমগণ বলছেন, আমরা যখন ইউটিউব খুলি, যখন দেখি মানে যে ওইখানে গিয়ে আপনি সিজদাতে গিয়ে নিজের ভাষাতেও মানে নিজের জবানের কথা বলবেন। আমরা বাংলা ভাষা জানি, বাংলা ভাষায় বলবো, কেউ উর্দু জানে উর্দু বলবে। কিন্তু মুহাক্কিক উলামাগণ যেমন ডক্টর মোহাম্মদ জাকারিয়া বাংলাদেশে, তারপরে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, তারপরে মুজাফফর বিন মুহসিন, তারপরে ডক্টর মিজানুর রহমান, এইসব বড় বড় মুহাক্কিক আলেমের মানে বক্তব্য, তাদের কিতাব দেখলাম যে সহিহ মুসলিমের একটা হাদিস, যে নিজের ভাষায় যদি আল্লাহ রাসূলের যেটা ভাষা সেই ভাষা ব্যতিরেকে অন্য কোনো ভাষায় যদি সেখানে দোয়া করে, তাহলে নামাজটা বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। অতএব ওইখানে তিনি বলেছেন, পরামর্শ দিয়েছেন যে খুব বেশি বলতে গেলে আপনি বেশি দোয়া জানেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনি যখন দুনিয়ার মঙ্গল চাইছেন, আপনি যতটুকু দরকার ততটুকু বলতে পারছেন না, কিন্তু নিয়ত রাখেন যে আল্লাহ আমার ওটা দরকার আছে, সেইটাই আল্লাহ পূরণ করে দেবেন, আল্লাহ কিয়ামতের জন্য আপনাকে দেবেন। এটাই একটা মূল্যবান দোয়া। আর রাসূল শেষ জীবনে এত বেশি বেশি দোয়া করেছেন, এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াকে বেশি বেশি করার চেষ্টা করবেন। তাহলে এবার নিজের ভাষায় দোয়া বলে নিজের নামাজকে নষ্ট করবেন না। এবার হলো কি, তারপরে বলি আমি আপনাদেরকে যে দেখেন, আল্লাহ পাকে মানে নবীর কাছে একজন সাহাবী আসলেন, এটাই সহিহ মুসলিমের হাদিস। রাবিয়া বিন কাব বিন রাবিয়া বলে একজন সাহাবী রাসূলের কাছে আসলেন। আসার পরে উনি নিজে বলছেন, কুনতু আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আমি একদিন রাত্রি যাপন করছিলাম। এই ফাতাইতুহু, আমি নবীর কাছে যখন আসলাম, আসার পরে বিআজুইহি, নবীর জন্য আমি ওজুর পানি নিয়ে আসলাম। ওজুর পানি আনার পরে ওয়া হাজাতিহি, একখানা দাঁত বারুমানো কিছু একখানা আমি নবীর কাছে নিয়ে পৌঁছলাম। আল্লাহ নবীর হাতে যখন আমি ওজুর পানি দিলাম, দাঁত দিলাম, এগুলি পেয়ে যাওয়ার পরে নবীজি বলছেন, ফাসাল্লি, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দেব। আবার তিনি সাথে বলছেন, ফাইনি আসালুকা, নবী গো আপনার কাছে আমি চাইছি মুরাফাকা ফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতের আমি সবচেয়ে নিকটবর্তী বন্ধু, সবচেয়ে আমি আপনার জান্নাতের সঙ্গী সাথী হতে চাই, এটাই আমার কাছে চাওয়া পাওয়া। রাসূল বলছেন, ওয়া গায়রা যালিক, তুমি এ ব্যতিরেকে অন্য কিছু চাও? আল্লাহ যখন বলছেন আর কিছু চাও, আরে তুমি জান্নাতের ক্ষেত্রে আমার কাছে আমার সাথে বন্ধু হবে, আর ওটা বলো। আবার সাহাবী বলছেন, হুয়া যাকা, আল্লাহ রাসূল ওটাই আমি চাইছি, ওটা আপনি আমাকে দেবেন। আপনি যে জান্নাতে থাকবেন, আমি আপনার সাথে জান্নাতে বন্ধু সঙ্গী হয়ে আমি যেন থাকতে পারি, এইটাই জিনিস আপনার কাছে চাইছি, আবেদন করছি। আল্লাহ রাসূল বলছেন, আইনি, তুমি বেশি বেশি কি করো, আমাকে তুমি সাহায্য করো, বিকাসরাতি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি তোমার জীবনে বেঁচে থাকাকালীন তুমি বেশি বেশি সেজদা করো। এই বেশি সেজদা করলে তুমি আমার সাথে জান্নাতের বন্ধু হিসাবে থাকার তোমাকে ব্যবস্থা করে দেবেন। বেশি বেশি সেজদা মানে নামাজের ভিতরে, ফরজ নামাজের ভিতরে মানে 70 রাকাত নামাজ, মানে 34টা সেজদা আছে। তারপরে এবার আমাদের সুন্নাতের মাক্কাদা আছে 12 রাকাত বা 10 রাকাত, এই 12 রাকাতে 24টা সেজদা আছে। এই ব্যতিরেকে মসজিদে ঢুকলে মানে তাহিয়াতুল মসজিদ, ওযু করার পরে তারপরে তাহিয়াতুল ওযু, এইরকম ভাবে যে নামাজ আছে সেই নামাজগুলো আদায় করতে হবে। রাত্রিবেলায় একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত করে নামাজ আপনি রাত্রিবেলায় বেশি বেশি আল্লাহকে ডাকবেন, সেইটা করবেন। এইরকম ভাবে সুন্নত নফল বেশি বেশি আমাদের আদায় করলে আল্লাহ বলছেন, তুমি আমার সাথে জান্নাতের সাথী বা বন্ধু হতে পারবে। তাই আমি বলছিলাম যে আপনারা দেরি করবেন না। বেনামিতে দেখো বেরকম একজন 200 টাকা দিল, দয়াবান বেনামির দান তুমি করিয়ে কবল, মাফ করে দিও তুমি জীবনের ভুল। হাসানপুর থেকে বেরেন আমি বেনামি, 1000 টাকা দিল অন্তর্যামী, বেনামির নাম তুমি জানো গো নিশ্চয়, লিখিয়া রাখিবি তুমি তোমার খাতায়। বেনামির করে দোয়া করি বারবার, ক্ষমা করে দিও তুমি দয়াতে তোমার আমিন। আমার মৃত্যু পটল চাচা মানে আমাদের মাওলানা
আব্দুল রশিদ সাহেব ছিলেন যে চাঁদনী চকে, ওনার ছেলে মারা গেছে, তার যেহেতু পটলের ছেলে চাঁদনী চক থেকে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে দোয়াকে কবুল করো, আমিন। আর চাঁদনী চকে থেকে বের পটল চাচার ছেলে 500 টাকা দিল বাপের নামেতে। বাপেরও পিয়ারা ছেলে দুনিয়াতে ছিল, পিতা মরে গেছে দেখে কবু না ভুলিল, তার পিতা দেখো বেরো নাই বর্তমান, নিরাপন পুরি কিন্তু করেছে গমন, অন্ধকার বর্ষে নাই কোনো মালা, বাপেরও খবর তুমি করিও উজালা। মুক্তার নামিতে বেরো বড় কামারি হতে, সেও দিল 500 মসজিদ নামিতে। মসজিদের ঘরে দেখো আছে ভালোবাসা, ভালো কাজে আল্লাহ তুমি পূরণ করো আশা। বেনামিতে দেখো বেরো আরো একজনা, সেও দিল 100 টাকা বানা। বেনামির নাম তুমি করিও কবল, মাফ করে দিও তুমি জীবনের ভোর। বেনামির নাম তুমি জানো নিশ্চয়, লিখিয়া রাখিবে তুমি তোমার খাতায়, আমি। বাবা মায়ের নামে দেখো 300 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, ইহকাল পরকাল করো গো মঙ্গল, আমি হাল চিরকাল রাখো তুমি ভালো। মুস্তফা নামেতে ফেরো টাকা দিল 500, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো, যতদিন বেঁচে থাকে এই যে ধরাতে, সুখ শান্তি দিও তুমি তাদের জীবনেতে। 100 টাকা দিল দান নামে শফিকল, মাফ করে দিও তুমি জীবনের ভুল। গাজীও নামেতে ফেরো 500 দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। অতঃপর বাড়ি তার এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া। মসজিদের তরে দেখো আছে ভালোবাসা, ভালো কাজে আল্লাহ তুমি করো কবুল করো। ওম আজ ঘরনা এটা কি বলেন মামু, আচ্ছা 500 টাকা দান করেছে ভাবেন, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করো, আমিন। নজরুল ডাক্তার দেখো বেরো, ডাক্তার আছে নাকি এখানে? চলে গেছে দিয়া টাকা দিল মাত্র নজরুল ডাক্তার, তাই তো? নজরুল ডাক্তার ভাই মান্নান মুর্শিদ ছেলে, আমি বলছি আমার ভাই নজরুল ডাক্তারকে, ভাই কোথায় আছেন একটু আসবেন না? আমি আপনার দানটা পেন্ডিং এ রাখছি, আপনি একটু এসে দেখা করে যাবেন ইনশাআল্লাহ। আমার বাবা জীবন আব্দুল মান্নান সাহেব, আমি যখন খুব ছোট্ট ছিলাম, ছোট্ট থেকে আমাকে খুব আদর্শনা করতেন, হ্যাঁ। আর যাই হোক উনি আজকে আমি জানাজা শরীর করতে পারিনি, আমি বাইরেই ছিলাম, বুঝতেই পারছেন। আজকে মোটামুটি 40-42 বছর থেকে আমার বিদেশেই কাটছে। তো এইরকম ভাবে আমি নজরুল ভাইকে বলছি যদি পারেন একটু আসবেন। বেনামিতে দেখো বেরো কোনো একজন 50 টাকা দিল দয়াবান, আর বেবিও নামে বেবি কি একটা বেবি তো নাকি রবিও নামেতে ফেরো কাকারও তরেতে 4000 টাকা দিল মাদ্রাস মসজিদ নামেতে। কাকারও তরেতে ইয়া করিয়াছে দান, এই দান কবুল করো তুমি দয়াবান। নানা নানির নামে দেখো 500 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। নানা নানি বুঝি তার নাই বর্তমান, নিরবন বুড়ি কিন্তু করেছে গমন। বেনামিতে দেখো ফেরো কোনো একজনা 200 টাকা দিল গো পাবরাবানা। বেনামির দান তুমি করিও কবুল, মাফ করে দিও তুমি জীবনেরই ভুল। ইজাজুর রহমান দেখো এখানে আসিয়া, সেও দিল 100 টাকা মসজিদ লাগিয়া। শাইমুদ্দিন নামে ফেরো বড় কাকামারি বাড়ি, সেও দিল 500 গো পাকবাড়ি। শাইমুদ্দিনের দান তুমি করিও কবুল, মাফ করে দিও তুমি জীবনেরই ভুল। বেনামিতে দেখো ফেরো কোনো একজনা 200 টাকা দিল গো পাকরাবানা, আল্লাহ পূরণ করো তুমি মনের বাসনা। বেনামিতে দেখো ফেরো কয়েকজন ছিল, আর ভিতরে 3,500 তোমার মসজিদের দিল। মসজিদের তরে দেখো আছে ভালোবাসা, আল্লাহ তুমি কবুল করো মনের বাসনা। যতদিন বেঁচে থাকে এই যে ধরাতে, সুখ শান্তি দিও তুমি তাদের জীবনেতে। মসজিদের তরে টাকা দিল 3,500, এই দোয়া কবুল করো দয়াতে তোমার। বেনামিতে দেখো ফেরো 100 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। বেনামিতে দেখো ফেরো 50 টাকা দান, দুনিয়াতে দিও তুমি সুখের জীবন। রাহুল শেখ দেখো বেরো কাকামারি হতে, সেও দিল 100 টাকা ও পাকজাতে। তামান্না পারভীন আমার বোন পর্দার আড়াল থেকে 1000 টাকা দান করেছেন, আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। আল্লাহুম্মা বিসসালাম মিনকাস সালাম ওয়া আখিরাতাস সালাম তাবারাক ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। তো তামান্না নামেতে বোন এখানেই আসি।